হ্যালো বন্ধুরা, আমি রূপা আর আমার চ্যানেল রূপাস কিচেন উইথ শর্টসে আপনাদের অনেক স্বাগত। চলে এসেছি আজকের একটি নতুন রেসিপির সঙ্গে। তো আজকের রেসিপিটি আমি সেদ্ধ করা আলু দিয়ে বানিয়েছি। তো এই রেসিপিটি যদি আপনারা একবারও না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সেদ্ধ করা আলু দিয়ে যে এত দারুণ একটা রেসিপি বানানো যায় সেটা পুরো ভিডিও না দেখলে আপনারা কিন্তু একেবারেই বুঝতে পারবেন না। তাহলে পুরো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটি শুরু করে দিই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুটো আলু নিয়েছিলাম আর সেটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। তো আপনারা দেখুন, আমি বড় বড় এখানে দুটো আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আলুগুলোকে হাতের সাহায্যে একটু ভেঙে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। দুটো লঙ্কা আমি নিয়ে ভালো মতো কুচিয়ে নিয়েছিলাম আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। তারপরে এখানে হাফ চামচ আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 3 চামচ ব্রেড ক্রাম্বস। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা বাটা। তো আপনারা এখানে ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তবে বাটাটা দিলে কিন্তু খুবই সুন্দর টেস্ট হয়, তাই আমি এখানে ধনেপাতা বাটা দিলাম। সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম আর এই আলু মাখা থেকে অল্প অল্প করে আলু নিয়ে আমি এইভাবে গোলাকার শেপ করে আর তারপরে একটু চ্যাপটা করে কিন্তু আমি স্ন্যাক্সের শেপগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন, ঠিক এইভাবে করে আপনারা দিয়ে নেবেন। এখানে একটি পাত্রে আমি একটি ডিম নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দেখুন, একটা করে আলুর পুর আমি নিয়েছি। তারপর ডিমের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নিলাম। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নেব, তাহলে কিন্তু এগুলো তেলে ভাজার জন্য একেবারেই রেডি হয়ে যাবে। তো দেখুন, এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্তগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি তেলে ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 200 গ্রাম সাদা তেল নিয়েছি। তেলটা হালকা গরম করে একে একে এগুলো আমি ছেড়ে দেব। তো দেখুন, এখানে কিন্তু আমি 4টে দিয়ে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নেব। প্রথমে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতেই রাখতে হবে। খুন্তির সাহায্যে হালকা করে ওলটপালট করে দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কালো করবো না, একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখুন, এইভাবে বাকিগুলো একই রকমভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে